কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম। তখন যে ছোট ছোট ট্রেনগুলো থাকে, ট্রেন যেন বলে ওগুলোকে, আমার সঠিকভাবে জানা নেই। যাই হোক, ওই ট্রেনে এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছিল। তার ছেলের বয়স 2.5 থেকে 3 বছর, মূল কথা এটা। আর সে এখনও কথা বলতে পারে না। তো বড়রা বলেছিল যে সে হয়তো একটু টাইম লাগবে, অনেক বাচ্চার সমস্যা থেকে একটু টাইম লাগে কথা বলতে। তাই সে প্রথম প্রথম গড় করেনি ব্যাপারটা যে কি হয়েছে। কিন্তু যখন ধীরে ধীরে বয়স বাড়ছে কিন্তু ছেলে কিছুতেই কথা বলছে না, তখন মায়ের মনে সন্দেহ জাগলো যে ব্যাপারখানা আমার একটু জানা দরকার। তখন ডাক্তারের কাছে যখন গেছে, তখন ডাক্তার বলছে যে তোমার একটু আগে আসা উচিত ছিল। এখনও লেট হয়নি, 5 বছর পর্যন্ত টাইম থাকে। যদি 5 বছর পরে তুমি আসতে তাহলে খুব দেরি হয়ে যেত। কি দেরি হয়ে যেত? তাহলে হয়তো বাচ্চাটা আর কোনো দিন কানে শুনতে পেতো না। আর কানে শুনতে না পেলে সে কোনো দিন কথা বলতেও পারতো না। কারণ হচ্ছে অনেক সময় কানের সমস্যা থাকে বাচ্চাদের, সেটা 5 বছর পর্যন্ত সার্জারি করে ঠিক করা যায়। কিন্তু 5 বছর অতিক্রম হয়ে গেলে সেটা আর সম্ভব হয় না। তখন ওই মেশিন লাগিয়ে সারা জীবন কাটাতে হয়। তাই মহিলাটার ভাগ্য ভালো, মানে মার ভাগ্য ভালো যে ওনার মনে সাড়া দিয়েছে, বা ভগবান কৃপা করেছে যে ওনার মনে সাড়া দিয়েছে যে এই জিনিসটা, যে বড়দের কথা না শুনে উনি এটা ভালো করেছে আর কি। সব সময় যে বড়রা সঠিক হবে সেটা এর থেকে প্রমাণ হয় যে সব সময় বড়রা সঠিক হয় না, কোনো কোনো সময়ে তারা ভুলও হতে পারে। তাই যদি কারো বাচ্চা কথা না বলে বা কোনো আকার ইঙ্গিত না করে, তবে অবশ্যই ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন, কথা বলে দেখুন যে অন্য কোনো সমস্যা নেই তো। সমস্যা কিন্তু থাকতেই পারে, এটা আমার রিকোয়েস্ট।